গণহত্যা, গ্রেফতার, গুম, খুন ও দমনপীড়নের প্রতিবাদ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবিতে ২৪-এর ৩০ জুলাই রাতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা অনুযায়ী ৩১ জুলাই দেশের সকল আদালত, রাজপথ, ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির দিনও ধার্য ছিল ৩১ জুলাই। তবে সেই শুনানি মুলতবি করা হয়। আবারও যদি ১৮ তারিখ বা ১৬ তারিখে যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি হয় এবং আমরা যদি কিছুই না করে বসে থাকি, তাহলে আমরা আসলে আমাদের বিবেকের কাছে উত্তর দিতে পারবো না। সেই কারণেই পেশাজীবীরা তখন মাঠে নেমেছিলেন, আমাদের মামলাটি করার প্রশ্ন উঠেছিল। আইনজীবীরা সুপ্রিম কোর্টের দক্ষিণ গেটে ওখানে আমরা সমবেত হয়েছিলাম সবাই মিলে। সমবেত হওয়ার একটা পর্যায়ে পুলিশ ওখানে বাধা দেয়। এই ঘটনা আরও বেশি প্রভাব ফেলে শিক্ষার্থীদের মধ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে যোগ দেন শিক্ষকসহ সাধারণ মানুষ। শাহবাগ থানার একজন এসআই একজনকে মুখ বেঁধে ধরে নিয়ে যাচ্ছিল। এভাবে মানুষের মুখের কথা কাইরা নিতে চায়, বিষয়টা এরকম আর কি। তো সেখান থেকে মূলত আইনজীবীদের একটা বিশাল অংশ অংশগ্রহণ করছেন। এই যে মার্চ ফর জাস্টিস, সেটার প্রয়োজন তো তখনই হয় যখন আসলে একটা রাষ্ট্রের মানুষ মনে করে যে তারা আর ন্যায় বিচার পাচ্ছে না। তো তার সাথে শুধুমাত্র শেখ হাসিনাকে দায় দিয়ে তো আর লাভ নেই, তার সাথে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আসলে ব্যর্থতা ছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে পুলিশ। আটক হন বেশ কয়েকজন। প্রতিবাদ জানান আইনজীবীরা। একটা পর্যায়ে মনে হলো যে পুলিশ হয়তো ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে পারে, সেখানে স্কুলের ছেলেমেয়েরাও ছিল আসলে। সেই সময় আমরা কয়েকজন সেখানে সামনে এগিয়ে যাই, পুলিশদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য বারবার অনুরোধ করি। এই আন্দোলনটা একটা পরিণতিতে যেতই যাই হোক না কেন, সেটাই আমার মনে হয় হয়তো আমরা সেখানে ছোট একটা ভূমিকা রাখতে পেরেছি। আইনজীবীরা কোর্ট থেকে বেরিয়ে আসছেন, অন্যান্যরা অফিস থেকে বেরিয়ে আসছেন, সাধারণ যারা চাকরিজীবী তারা রাস্তায় নেমে গেছেন, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই কিন্তু যার যার অবস্থান থেকে তারা রাস্তায় নেমে আসছিল। এই জন্য মার্চ ফর জাস্টিস এটা বিশাল ভূমিকা ছিল এই আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে। এই ঘটনার পর আরও বেগ পায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসেন রাজপথে, যার পরিণতি ঘটে সরকার পতনের মধ্য দিয়ে। বিচার বিভাগ স্বাধীনের ক্ষেত্রেও এই বিপ্লব বড় ভূমিকা পালন করছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিচার বিভাগের স্বাধীনতার সুফলটা এখনো পাচ্ছি না। বড় ধরনের সংস্কার হতে হলে সবার আগে আসলে মানুষের চিন্তাধারার পরিবর্তন হওয়ার প্রয়োজন। সেইখানে খুব বেশি কাজ এখন পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি না। SM আরিফ, মাই টিভি, ঢাকা। হ্যাঁ, আমাদের থেকে খারাপই গেল।